আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতিহান কোম্পানির ইসলামের ইতিহাসের প্রশ্নটি দিয়ে দিব। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়ো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ফলো করলে ইনশাআল্লাহ এইখান থেকে 100% পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। তোমরা আজকের ভিডিওটা ফলো করলে তোমাদের সৃজনশীল এমসিকিউ দুইটারই প্রশ্ন প্রিপারেশন ভালো করে হয়ে যাবে। ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অনেকে লাইক করো না এবং কি সাবস্ক্রাইব করো না। তোমরা দয়া করে আমাদের চ্যানেলটাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে মতামত জানাবা। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটায় ক্লিক করে নতুন একটি চ্যানেল আছে, নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল সাজেশন এবং কি প্রশ্ন সকল কিছু ওই চ্যানেলেই তোমাদের জন্য দেওয়া হবে। দয়া করে দোনোটা চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে ভরে ফেলো। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের ইসলামের ইতিহাসের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সৃজনশীলের পার্টটা দিয়ে দিব, তারপর এমসিকিউ দিব। ভাইয়া সৃজনশীল তোমাদের পরীক্ষায় মোট 5টার অ্যান্সার করতে হবে। মোট কথা তোমাদের জন্য আমরা মোট সৃজনশীল 6টা গল্প দিব, তুমি 6টা পড়লে এই 6টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি যদি 6টা না পড়ো তাহলে তুমি 5টা পড়তে পারো বাইসা বাইসা। তুমি যদি 5টা পড়ো ওই 5টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। সো ভাইয়া সর্বপ্রথম তুমি কি করবা, এই গল্পটা ভালোভাবে পড়ে নিবা। ক নাম্বারে কি বলছে, আরবের কোন অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়। তারপর খ নাম্বারে বলছে আরব বেদুইনদের বৈশিষ্ট্য কী রূপ ছিল ব্যাখ্যা করো। ভাইয়া এই সৃজনশীলটা সর্বপ্রথম তুমি কমন পাবা, এটা তুমি ভালোভাবে পড়ে ফেলবা। তারপর ভাইয়া তুমি এই সৃজনশীলটা পড়বা। ক নাম্বারে কি বলছে, হিলফুল ফুজুল অর্থ কী, এবং খ নাম্বারে বলছে দুঃখের বছর বলতে কী বোঝায়। ভাইয়া এই সৃজনশীলটাও তোমার হুবহু পরীক্ষা কমন থাকবে, তাই তুমি এই সৃজনশীলটাও ভালোভাবে পড়ে যেতে হবে। তারপর ভাইয়া 3 নাম্বারে তুমি এই সৃজনশীলটা পড়বা। এটা ক নাম্বারে কি বলছে, মায়ের পদতলে সন্তানের বেহেস্ত উক্তটি কার, এবং খ নাম্বারে বলছে অমুসলমান প্রজাদের উপর জিজিয়া করে কেন ধার্য হতো ব্যাখ্যা করো। ভাইয়া তারপরে গ নাম্বার গহ নাম্বার দুইটা দৃশ্যপাঠ দেওয়া আছে। ভাইয়া এই সৃজনশীলটাও তুমি হুবহু কমন পাবা, তাই ভাইয়া রিকোয়েস্ট করব এই সৃজনশীলটাও ভালোভাবে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও। তারপর ভাইয়া এই সৃজনশীলটাও পড়বা। ক নাম্বারে কি বলছে, উষ্টের যুদ্ধে উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন, এবং খ নাম্বারে বলছে বাইতুল মাল বলতে কি বুঝো ব্যাখ্যা করতে বলছে। এবং গ নাম্বারটা ভালো করে দেখে নাও। ভাইয়া এই সৃজনশীলটা তুমি তোমার গাইড থেকে দাগিয়ে ফেলো, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তুমি এই সৃজনশীলটা ভালোভাবে পড়ে ফেলো। তারপর ভাইয়া তুমি এই সৃজনশীলটাও পড়ে ফেলবা, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। ক নাম্বার কি বলছে, কত খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, এবং খ নাম্বারে বলছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের শাসন ব্যবস্থায় কে সর্বসর্বা ছিলেন ব্যাখ্যা করো। ভাইয়া এটাও পড়ে ফেলো, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তারপর ভাইয়া এই সৃজনশীলটাও পড়ে ফেলবা, এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। ক নাম্বার কি বলছে, পবিত্র কুরআন অবতীর্ণের পর ওহী লেখকগণ কোন কোন জিনিসের উপর লিখে রাখতেন, এবং খ নাম্বারে বলছে বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও কাকে এবং কোন বদর যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হয় ব্যাখ্যা করো। ভাইয়া এই প্রশ্নটাও তুমি পড়ে ফেলো, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। সো ভাইয়া তোমাদেরকে সৃজনশীল মোট 6টা গল্প দিলাম, তুমি যদি এই 6টা সৃজনশীল পড়ে যাও এই 6টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। এই 6টা থেকে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 5টা তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এইবার চলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোও দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এবার তোমাদেরকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব। পরীক্ষায় তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে মোট 17টি, ওইখান থেকে তোমার অ্যান্সার করতে হবে 10টি। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দিব, তুমি 10টি পড়বা, এই 10টি পরীক্ষা অ্যান্সার করবা। ভাইয়া প্রথমে দেখো 1 নাম্বারটা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিউল কুরআন বলা হয় কেন, এটা শিখে নিবা। তারপর 2 নাম্বারটা পড়বা, কুতুবউদ্দিনকে কেন দাসত্ব জীবন বেছে নিতে হয়েছিল। তারপর 3 নাম্বারটা পড়বা, গনিমাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর 4 নাম্বারটা পড়বা, আরবরা প্রথম সিন্ধু অভিযানে ব্যর্থ হয়েছিল কেন ব্যাখ্যা করো। তারপর 5 নাম্বারটা পড়বা, হুজ্জাতুল বিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর ভাইয়া 6 নাম্বারটা পড়বা। 6 নাম্বারে বলছে মুলতবি উমরা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এবং 7 নাম্বারটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় হিজরত করেন। এবং 8 নাম্বারটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর সিংহ উপাধি নেওয়া হয়েছিল কেন। তারপর তুমি 9 নাম্বারটা দেখো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর শেষ 6 বছর গোলক যুগপূর্ণ ছিল কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। তারপর 10 নাম্বার দেখো, ডক্টর লা হুকমা ইল্লা লিল্লাহ বলতে কি বুঝো। ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন মোট তোমাদেরকে 10টা দেওয়া হয়েছে, তুমি এই 10টাই পড়বা এবং এই 10টাই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো ভাইয়া তোমাদেরকে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটাই দিয়ে দিছে। এবার চলো তোমাদেরকে তোমাদের এমসিকিউর প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি।
সো ভাইয়া এমসিকিউটা হয়তো তোমাদের কাছে অনেকটাই ঝাপসা দেখাইতে পারে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলে দিব, তোমরা সেই অনুসরণ করে হয়তো খাতায় নোট করবে আর নয়তো তোমরা গাইডে দাগিয়ে ফেলবে। ভাইয়া 1 নাম্বার প্রশ্নটা হলো কোন যুদ্ধে 6000 মুসলিম যোদ্ধা শহীদ হন। তারপর 2 নাম্বারটা হলো জুন নুরাইন উপাধি ছিল নিচের কোন খলিফার। তারপর 3 নাম্বারটা হলো সুলতান কুতুবুদ্দিন কোন খেতাবে ভূষিত হয়েছিল। তারপর 4 নাম্বারটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের মূল কারণ কী ছিল। তারপর ভাইয়া তুমি 5 নম্বর এমসিকিউ দেখো, সর্বপ্রথম কতজন মুসলিম হাবশায় হিজরত করেন। 6 নাম্বারটা হলো কোন সংস্কারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজাতের অহংকার ও বংশমর্যাদার দস্ত বিলোপ করেন। এবং 7 নাম্বার হলো হুদাইবিয়ার সন্ধির ফলে, বাকি টপিকগুলো মিলিয়ে নিও, যেমন মদিনা রাষ্ট্রের সংস্কৃতি পায়, তারপর ব্যবসা বাণিজ্যের পথ সম্প্রসারিত হয়, এবং 3 নাম্বারটা হলো অবৈধ ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়। তোমরা ভালো করে গাইড থেকে মিলিয়ে নিও। তারপর ভাইয়া 8-এর আগে একটা উদ্দীপক দেওয়া আছে, তুমি মিলিয়ে নিও। যেমন 8 নাম্বারটা লক্ষ্য করো, রায়হান সাহেবের কর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থনৈতিক সংস্কারের কোন বিষয়টি ফুটে উঠেছে। তারপর 9 নাম্বারটা হলো উক্ত ব্যবস্থার ফলে সমাজে প্রধান দেখা হয়। তারপর তুমি 10 নাম্বারটা খেয়াল করো, শিশু আবু তালিব কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর বন্দি করে রাখে। ভাইয়া এটাও ভালো করে পড়বা। 11 নাম্বারটা দেখো, মদিনা হিজরতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় শায়িত ছিলেন কে, এটাও ভালো করে পড়বা। তারপর 12 নাম্বার লক্ষ্য করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলো কোন অবস্থা পরিলক্ষিত হয়। তারপর 13 নাম্বার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক অধিকারের মূলনীতির দলিল প্রবর্তন করেন কোনটির মাধ্যমে। তারপর 14 নাম্বার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কিসের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন। তারপর ভাইয়া 15 নাম্বারটা দেখো, সমাজের পূর্বে আজান ও জামাতের নামাজ পড়ার প্রধান চালু হয় কত হিজরিতে। ভাইয়া এটাও ভালো করে পড়বা। তারপর ভাইয়া 16 নাম্বারটা দেখো, অমুসলমানগণ প্রজাদের নিকট হাতে জিজিয়া আদায় করা হতো কেন, এটা ভালো করে পড়বা। তারপর 17 নাম্বার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলে 3টা অপশন দেওয়া আছে, একটা হলো সমগ্র মক্কা নগরী ইসলাম প্রচারের জামাতলের আসে। তারপরে 2 নাম্বারটা হলো মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তারপর 3 নাম্বার অপশন হলো কুরাইশরা অত্যাচার নির্যাতন চালাতে শুরু করে। এই 2টা ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া দেখো উদ্দীপক দেওয়া আছে, 18 নাম্বারটা হলো উদ্দীপকের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়। এই অপশনটা ভালো করে পড়বা। উদ্দীপকটা একটু পড়ে শোনাচ্ছি তোমাকে। উদ্দীপকটা হলো জনাব রকিবুল ইসলাম একজন রিক্স আলেম, তিনি বিদেশ থেকে বিভিন্ন বিয়ের উচ্চতর ডিগ্রি গ্রহণ করে নিজে গ্রামে ফিরে থাকেন, এরকম করে একটা উদ্দীপক দেওয়া আছে। এবং 18 নাম্বার, এটা গাইড থেকে মিলিয়ে নিও। তারপর ভাইয়া 19 নাম্বারটা দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে ওই ঘটনাটি সংঘটিত হওয়ার কারণ ফলে, এটা ভালো করে পড়বা, তুমি উদ্দীপকের সাথেই দেওয়া আছে। তারপর 20 নাম্বারটা দেখো, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কোথায় দাফন করা হয়, এটা পড়বা। তারপর 21 নাম্বার দেখো, আকাবার প্রথম শপথকালে কতজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করেছিলেন, এইটা তুমি ভালোভাবে পড়ে ফেলবা। এবং 22 নাম্বারটা দেখো, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোন বংশের লোক ছিলেন। ভাইয়া এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 23 নাম্বারটা পড়বা, কোন ঘটনার পর খালেদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। তারপর 24 নাম্বার হলো ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে। তারপর 25 নাম্বার হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি পান কোন কাজের মাধ্যমে। তারপর ভাইয়া 26 নাম্বার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আসাদুল্লাহ উপাধি ভূষিত করেন কেন। তারপর তুমি 27 নাম্বার দেখো, গজনী বংশের পতনের প্রধান কারণ কোনটি। তারপর 28 নাম্বার দেখো, কুতুবউদ্দিন আইবেক কত সালে সুলতান উপাধি লাভ করেন। তারপর ভাইয়া 29 নাম্বার একটি উদ্দীপক দেওয়া আছে, প্রশ্নটা দেখো, জিটি টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের কাজে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে, এটা পড়বা। তারপর 30 নাম্বার হলো উক্ত আদর্শের গ্রহণের ফলে নিশ্চিত হয়েছিল। ভাইয়া তোমাকে মোট আমি 30টা এমসিকিউ দিছি, অনেক কষ্ট করে এই 30টাই পড়বা। তারপর ভাইয়া এমসিকিউর সমাধান দেখো, 1 নাম্বারের অ্যান্সার হলো ক, 2-এর হলো গ, তারপর 3-এর হলো গ নাম্বার আইবক, তারপর 4 নাম্বারের হলো ক নাম্বার, তারপর 5-এর অ্যান্সার হবে গ নাম্বার, তারপর 6-এর অ্যান্সার হলো ক নাম্বার, তারপর 7-এর অ্যান্সার হলো গহ নাম্বার,
তারপর 8-এর অ্যান্সার হলো খ নাম্বার, তারপর 9-এর অ্যান্সার হলো গ নাম্বার এবং 10-এর অ্যান্সার হলো খ নাম্বার। ভাইয়া তোমাদের 30টি এমসিকিউ ছিল, কিন্তু ওইখান থেকে আমি 10টার অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি। আমার হাতে অতটা সময় ছিল না, যার কারণে তোমাদেরকে বাকি অ্যান্সারগুলো দিতে পারি নাই। সমস্যা নেই, সামনের ভিডিও থেকে দেওয়ার চেষ্টা করব। আর কথা হচ্ছে ভাইয়া, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, কারণ যেহেতু ভিডিওটা অনেকটা ঘোলা, তারপরও তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিতে হয়েছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, ওইখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইনশাআল্লাহ সকল সামনে আপডেট যা কিছু বলো সব কিছু ওই চ্যানেলে দেওয়া হবে। তাড়াতাড়ি দেরি না করে এগুলো দাগিয়ে ফেলো এবং প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।